হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটোফেলস কর্নারে সবাইকে ওয়েলকাম। আরও একটা সুন্দর বইয়ের রিভিউ নিয়ে আমি হাজির। এই বইটা আমার 2025 অর্থাৎ এই বছরের প্রথম পড়া বই, প্রথম পড়ে শেষ করা বই। আর এই বইটা আমি জন্মদিনের উপহার হিসেবেই পেয়েছিলাম গত বছর। জন্মদিনে প্রত্যেকটা উপহারই ভীষণই কাছের হয়, কিন্তু সেটা যদি বই হয় আরও বেশি সেটা প্রিয় হয়ে ওঠে বই পোকাদের কাছে। কিন্তু অন্যান্য যত বই আমি উপহার হিসেবে পেয়েছি এখনো পর্যন্ত জীবনে, এই বইটা, যে বইটা নিয়ে আজকে বলবো, এই বইটা কিন্তু আমার লাইফের বেস্টেস্ট গিফট যাকে বলা যেতে পারে। কারণ এই বইটা এত সুন্দর একটা বই, এত ছিমছাম এবং এত মিষ্টি একটা বই যে এই বইটা নিয়ে রিভিউ করতেই হবে। আর এই বইটা সম্পর্কে কিন্তু আমি খুব একটা কোথাও রিভিউ পাইনি, ফেসবুকে হোক বা ইউটিউবে কোথাও সেরকম আমি রিভিউ পাইনি এই বইটার। তো আমি চেষ্টা করব একেবারে গুছিয়ে সুন্দর করে বইটা রিভিউ করার, যাতে অবশ্যই করে এই বইটা আপনারা একবার অন্তত জীবনে পড়েন। তো আর দেরি করব না, শুরু করব আজকের ভিডিও। তো আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে নারায়ণ সান্যালের লেখা প্যারাবোলা স্যার। এই বইটা নাথ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য 150 টাকা। একদমই কম টাকার একটা বই, কিন্তু এই বইটা এত সুন্দর। বইটা এমনিতেও পাতলা, 128 পেজ রয়েছে এই বইতে, এবং এই বইটার মধ্যে এই 128 পেজের মধ্যে যে যে জিনিসপত্র রয়েছে সেটারই একটু ছোট্ট করেই বর্ণনা আমি দিতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে এই বইটা কেন এত সুন্দর। নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজ আমার পড়ার ইচ্ছে রয়েছে, বা বিশ্বাসঘাতকতা অনেকেই আপনারা পড়েছেন, সেই বইটাও পড়ার ইচ্ছে রয়েছে। কিন্তু প্যারাবোলা স্যার দিয়ে আমার নারায়ণ সান্যালের বই পড়ার যাত্রা শুরু। এবং এই একটা বই, এই বইতে যে জিনিস দেখানো হয়েছে, বা যদি একদম সিম্পলিফাই করে বলি, যে একটা অঙ্কের মাস্টারমশাই, তার জীবন কাহিনী, এবং যে মানুষটা সারা জীবন অঙ্ক ছাড়া কিছু বুঝতো না, যে মানুষটা তার নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছে হিতকর্মে, অন্যের ভালো করার উদ্দেশ্যে বা অন্যদের জন্য, সেই মানুষটার জীবন কাহিনী। বইটা শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রথম পরিচ্ছেদে যে টনি বা নিউটন, যার ভালো নাম, যে হচ্ছে প্যারাবোলা স্যারের ছেলে, সে নিউটন তার স্ত্রীর সাথে গিয়েছে একটি দোকানে শাড়ি কিনতে, এবং সেখানে দাঁড়িয়ে তার স্ত্রী বিভিন্ন শাড়ি দেখে চলেছে, এবং স্বাভাবিকভাবেই একজন স্বামী হয়ে সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে এতক্ষণ ধরে এত শাড়ি দেখছে, তার ভ্রুকুটি হওয়াটা স্বাভাবিক এবং তার রেগে যাওয়াটাও স্বাভাবিক। তো এরকম একটা সিন দিয়ে প্রথম পরিচ্ছেদ শুরু হয়। প্রথম পরিচ্ছেদের শেষের দিকটা এসে আপনার ভালো লাগা শুরু হবে, এবং যখন দ্বিতীয় পরিচ্ছেদে আসবেন তখন থেকে শুরু করে এই বইটা এবার এক টানা শেষ হবে আপনার। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা বই পড়তে ভালোবাসেন, যারা সত্যিকারের বই পড়ে নিজেদেরকে শান্ত করতে চান বা নিজেরা শান্তি পেতে চান, সেই সমস্ত মানুষেরা এই বইটা নির্দ্বিধায় একদিনের মধ্যে শেষ করতে পারবেন। আমার 2 দিন লেগেছিল। ভীষণ সুন্দর একটা বই। তো দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আপনাদের শুরু হবে এই বইটা জানার যাত্রা, এবং এখানেই দেখতে পাবেন যে সত্যবান, অর্থাৎ যে কিনা প্যারাবোলা স্যার, সে সত্যবানের জীবন কাহিনী, তার শৈশব, কৈশোর, স্পেশালি যৌবন থেকে শুরু করে তার বিয়ের পরবর্তী মুহূর্ত এবং তার ছেলে মেয়ের হওয়া, সেই পুরো জার্নিটা এই বইটা জুড়ে পাবেন। এবং এই সত্যবান চরিত্রটি এমনই একটা সাদামাটা ঘরের, সাদামাটা একদম ছাপোষা বাঙালি ঘরের ছেলে, একটা বাঙালি, যে কিনা সারাটা জীবন যেরকম অঙ্ক ভালোবেসে এসেছে, সেরকমভাবে তার জীবনে সেরকম কোনো বাহুল্য বা চাকচিক্য নেই। একদম ছাপোষা একটা বাড়ির ছেলে, যার জীবনে চাওয়া পাওয়ার মধ্যে এটুকুই যে সে অঙ্কের মাস্টারমশাই হতে চেয়েছে এবং তার একটা সুন্দর ছিমছাম জীবন চেয়েছে সে। সেই সত্যবান স্যার, যে সত্যবান স্যার প্যারাবোলা স্যার হয়ে উঠেছেন ছাত্রছাত্রীদের কাছে, সেই জার্নিটা আপনারা পাচ্ছেন এই বইতে। এবং তার পাশাপাশি একটা সাধারণ মানুষের ছাপোষা, একদম একদম মানে ডাউন টু আর্থ একটা মানুষ, যার জীবনে সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই, সেরকম কোনো গল্প নেই, সেরকম একটা সাধারণ মানুষের গল্প লেখক তুলে ধরেছেন।
এইখানটাতেই হচ্ছে অ্যাকচুয়াল টুইস্ট, যে একটা সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রার মধ্যেও এমন কিছু উপাদান লুকিয়ে থাকে যেইটা আপনাকে আকৃষ্ট করবে বইটা পড়ার জন্য। এবং এই সত্যবান স্যারের জীবন কাহিনীতে যেরকম আপনারা পুরো তার জীবনের বিভিন্ন ওঠাপড়া দেখতে পাবেন, ঠিক সেরকমভাবে তার ছেলে এবং তার স্ত্রীর সাথে তার এমন কিছু ঘটনা বা এমন কিছু জিনিসপত্র হবে যার জন্য সত্যবান বাড়ি ছাড়া হবে এবং পরবর্তীকালে সে কাশিতে থাকতে শুরু করবে। এবং পরবর্তীকালে কাশিতে সে কীভাবে থাকবে বা তার ছেলে এবং বউয়ের সাথে তার যে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা, এমতাবস্থায় তার স্ত্রী, তার কীরকম মনের অবস্থা, প্রত্যেকটা চরিত্রই এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন লেখক। প্লাস এরকম একটা সিন রয়েছে যে সিনটা ভীষণই আপনাকে মানে স্পর্শকাতর একটা মুহূর্ত, যেখানে দেখানো হচ্ছে যে একটি ট্রেনে সত্যবানের স্ত্রী অর্থাৎ প্যারাবোলা স্যারের স্ত্রী নিউটনের বউ এবং তার হচ্ছে নাতি, এরা মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে এবং সেখানে হঠাৎ করেই সত্যবানের সাথে স্টেশনে দেখা। ছেলের বউ কেউ সত্যবানকে আর বাবা হিসেবে স্বীকৃতি দিতে চায় না বা বাবাকে খুব একটা পছন্দ করে না। সেখানে দাঁড়িয়ে তার একদম ছোট্ট যে ছেলেটা রয়েছে অর্থাৎ নাতি, তো সে নাতিকে আদর করতে এসেছে এবং সেখানে এমনভাবেই দেখানো হলো যে সে একেবারেই একটা স্ট্রেঞ্জার, একটা বৃদ্ধ বয়স্ক একটা লোক যে কিনা ওকে আদর করতে এসেছে। মানে সুরমা বা নিউটন কেউই চাইছে না তাদের ছেলের কাছে যে এ হচ্ছে তার নিজের দাদু বা দাদু হিসেবে পরিচয় দিতেই তারা অনিচ্ছুক। তো এই জায়গাটা পড়ার পরে আমার একটু খারাপ লাগছিল, অনেকটাই খারাপ লেগেছে। এরকম বহু সিন রয়েছে যেখানে আপনার চোখের জল ধরে রাখাটাই ভীষণই কষ্টকর একটা মুহূর্ত। কিছু কিছু সিনে আপনার চোখের জল আসতে বাধ্য। যখন সত্যবান একেবারে সবাইকে ছেড়ে কাশিতে চলে যাবে এবং সেখানে সে যে জায়গায় থাকতে শুরু করবে সবটাই সে পরবর্তীকালে যখন তার স্ত্রী সেখানে পৌঁছবে, সে কাশিতে যাবে এবং স্বামীর সাথে দেখা হবে, তার সুখ দুঃখের গল্প বা এতগুলো বছর কেটে গিয়েছে তাকে না দেখে, তাকে না তার খোঁজ খবর নিয়ে, সেখানে দাঁড়িয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হবে সেই সময়টাও আপনাদের ভীষণই কষ্ট দেবে। সত্যবানের জীবনে ঘটে চলা নানান মুহূর্ত আপনাদেরকে কাঁদাবে, যে কিভাবে একটা মানুষকে ভুল বুঝে বা কিছু কারণের জন্য একেবারেই বাড়ি ছাড়া করতে হয়েছে, আর সেই সত্যবান অর্থাৎ প্যারাবোলা স্যার তার বাকি জীবনটা বিলিয়ে দিয়েছে সাধারণ মানুষের হিতকর্মে। যে মানুষটা অঙ্ক পাগল ছিল, যাকে এক বাক্যে তার ছাত্রছাত্রীরা চিনে নিতে পারতো যে ওই আসছে প্যারাবোলা স্যার, সেই মানুষটা, যে মানুষটার অঙ্কের ক্লাসে অঙ্কের ভীতি ছিল না, যে অঙ্ককে মানুষ ভয় পায় বা ছাত্রছাত্রীদের কাছে বিভীষিকা মনে হয়, প্যারাবোলা স্যারের ক্লাস করলেই সেই অঙ্কের প্রেমে পড়ে যেত যেসব ছাত্রছাত্রীরা, সেই মানুষটা কিনা কাশীর মন্দিরে জুতো রাখার কাজে নিয়োজিত, যে কিনা প্রচুর দর্শনার্থীদের জুতো সামলে রাখছে, জুতো আগলে রাখছে বা জুতো পাহারা দিচ্ছে। আমি সত্যি বোঝাতে পারবো না, যখন এই সিনগুলো পড়ছিলাম বা এই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছিল কতটা কষ্ট হচ্ছিল বা খারাপ লাগছিল সেই মানুষটার প্রতি, যে মানুষটা এত সাধারণ, এত আত্ম অহংকার বিমুখ, এত স্বার্থহীন একটা মানুষ, যার মধ্যে জীবনে এমন কিছু জিনিস ঘটে গেল যার কারণে কিনা তার পুরো জীবনটাই বদলে গেল। আর গল্পের শেষে এসে, উপন্যাসের শেষে এসে যে জিনিসটা আপনারা পাবেন, সত্যবানের হঠাৎ করেই মৃত্যুবরণ করতে চাওয়ার ইচ্ছা বা তার বেঁচে না থাকতে চাওয়ার ইচ্ছা, অল্প কিছু টাকা পয়সা নিয়েই তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং সে আর তার জীবনটাকে রাখতে চাইছে না, এরকম একটা সিন যখন এসে উপস্থিত হবে, এই জায়গাটা প্রচণ্ড স্পর্শকাতর। তো এই বইটা প্রথমত আপনাকে চেনাবে একটা মানুষের গল্প, একটা সাধারণ ছাপোষা ঘরের মানুষের সাধারণ জীবনেও অসাধারণত্ব কিছু মুহূর্ত। দ্বিতীয়ত আপনাকে এই বইটা শেখাবে যে প্যারাবোলা স্যার কীভাবে তার ছাত্রছাত্রীদের কাছে ভগবান স্বরূপ হয়ে উঠেছিলেন, কিংবা তার কিছু ছাত্রছাত্রী তার কাছে আবার ভগবান হয়ে উঠেছে। তৃতীয়ত এই বইতে আপনারা দেখতে পাবেন যে বাবা আর ছেলের মধ্যে যে মতবিরোধ বা বাবা ছেলের সম্পর্কের যে অবনতি। এছাড়াও এই বইতে আপনি পাবেন যে কিভাবে একটা সাধারণ গল্পের মধ্যেও এমন কিছু ছোট ছোট মুহূর্ত লেখক তুলে ধরেছেন যে জিনিসগুলো আপনাকে সত্যি সত্যি ভাবাচ্ছে বা আপনাকে কাঁদাচ্ছে। সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান সমাজে চলতে গিয়ে যে
একটা আড়ম্বর সর্বস্ব জীবন আমরা বেছে নিয়েছি, এবং যেখানে আমি শ্রেষ্ঠ, আমার থেকে বেশি কেউ কিছু হতে পারে না, বা সর্বদা যে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট যে ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে চলেছে, এরকম একটা খুব পরিপাটি সাজানো একটা বিলাসবহুল জীবনযাত্রার মধ্যে দাঁড়িয়ে যখন এই ধরনের একটা বই পড়া হয়, যে বইতে আপনাকে শেখাবে যে কিভাবে সাধারণ হতে হয়, কিভাবে সাধারণ হলে একটা মানুষ অনেক বড় হতে পারে, অনেক মহান হতে পারে, বা কিভাবে সাধারণত্বই আপনাকে শ্রেষ্ঠ করে তুলতে পারে, সেইটা এই বইটা না পড়লে হয়তো বুঝতে পারতাম না। তো এই বইটা এক কথায় আমার 5-এ 10 দেবার মতো একটা বই। অবশ্যই করে জীবনে একবার অন্তত বইটা পড়ে দেখবেন। খুব ছোট একটা বই, বেশি সময় লাগবে না, আর এই বইটা আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে, অনেক কিছু বুঝিয়ে যাবে, এবং অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। তো সব মিলিয়ে ছিল এই বইটা সম্পর্কে খুব একটা রিভিউ আমি কোথাওই পাইনি। তো আমি চেষ্টা করলাম যতটা গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরা যায়, যাতে আমার এই রিভিউ দেখে অ্যাটলিস্ট আপনার পড়ার ইচ্ছেটা জাগে। তো সব মিলিয়ে ছিল আজকের প্যারাবোলা স্যারের রিভিউ। খুব শীঘ্রই দেখা হবে সামনের সপ্তাহে আরও কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। আর এই বইটা অবশ্যই পড়বেন, পড়ে আমাকে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, বা যারা পড়েছেন তারা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক আর ইনস্টাতেও ফলো করতে অবশ্যই ভুলবেন না। তাড়াতাড়ি আসছি সামনের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন, আর সবাইকে আজকের মতো টাটা।